আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? জি, সকলের উদ্দেশ্যে ১ম এ বলব যে আমরা রাসূলের একটি হাদিস শুনবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, "খায়রুন নাস আনফাহুম লিন-নাস।" পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা? শ্রেষ্ঠ মানুষ তারাই যারা মানুষের জন্য উপকারী। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের আমরা মানুষের জন্য বা কল্যাণে কিভাবে কাজ করতে পারি তার ২ টি ধারা নিয়ে আমরা কাজ করছি। একটি ধারা হলো স্বাস্থ্য সেবা। তো আসলে স্বাস্থ্য যদি ভালো থাকে তা সবকিছুর মূল বলা হয়, সব সুখের মূল স্বাস্থ্য। এর চেয়েও বেশি জরুরি হলো মানসিক স্বাস্থ্য, সুস্থ থাকা। তো আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে নোবেল কেয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং এসকিউএসিবি স্মার্ট লাইব্রেরি ও কাউন্সিলিং সেন্টারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা যৌথভাবে আলহামদুলিল্লাহ প্রতিটি গ্রামে, প্রতিটি এলাকায় আমরা কাজ করছি। আমাদের উদ্দেশ্য হলো আদর্শ গ্রাম বা এলাকা প্রকল্প বাস্তবায়নে সহায়তা করা। তো আমাদের এই গ্রাম এবং এলাকার সকল সদস্যরা যারা আমাদের ভাই, বোন, ছোট ছেলেমেয়েরা আছে, তারা যদি মানসিকভাবে সুস্থ থাকে, যেমন বাবা-মার কথা শুনে অবাধ্য হয় না, মাদকের সাথে জড়িয়ে পড়ে না, নেশাগ্রস্ত হয় না, বাজে ছেলেদের সাথে মিশে না, সুন্দরভাবে লেখাপড়া করে, আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে। তাদের যদি মানসিক স্বাস্থ্যটা ভালো থাকে, তাইলেই তো আলহামদুলিল্লাহ আদর্শ এলাকা হয়ে গেল। কি বলেন? পাশাপাশি যে স্বাস্থ্যটা ভালো থাকা দরকার। তো আমাদের স্বাস্থ্যসেবা এত বেশি সমস্যা যে একেক জায়গায় গেলে এত ধরনের পরীক্ষা-নিরীক্ষা দেয়, রোগীরা এত ভয় পেয়ে যায় যে কি করবে? এই পরীক্ষা না করে উপায় নাই। কয় জানি না, না করালে আপনাদের কি হবে আমি জানি না। ভয়ে পড়ে ৫-৭ হাজার টাকা টেস্ট করাতে হয়। তো আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন যে আমাদের ৬০ ফিট মিরপুর ঢাকা নোবেল কেয়ার হসপিটাল আলহামদুলিল্লাহ ধার্মিক এবং নৈতিক মূল্যবোধ বিশিষ্ট ডক্টরদের মাধ্যমে আমরা এই হাসপাতালটি পরিচালনা করছি। এখানে আলহামদুলিল্লাহ আপনারা এই ধরনের প্রতারণা থেকে মুক্ত থাকবেন। আপনারা যাবেন, সঠিক স্বাস্থ্য সেবা পাবেন। তো আমরা আলহামদুলিল্লাহ আজকে সংসদ ভবনের যে সংসদ কমপ্লেক্স আবাসিক ভবন, হ্যাঁ, প্রায় ৪৪৮ 50টি ফ্ল্যাট আছে, আপনাদেরকে দেখাবো। আমরা এখানে কাজ করছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ক্যাম্পেইন চলছে। ওই যে দেখা যাচ্ছে, আমরা আরো সরজমিনে দেখাবো। তো আমরা এর মধ্যে আমরা আগে আপনাদের সাথে আমাদের নোবেল কেয়ার মার্কেটিং বিভাগের ম্যানেজার দায়িত্বশীল আরমান সুবাহানি আরমান ভাই, তার সাথে আমরা একটু কথা বলবো। জি আরমান ভাই, আপনারা আজকে আমরা আহ, তো সার্ভিস শুরু করেছি, তো আপনি আমাদের সবার উদ্দেশ্যে একটু বলেন যে নোবেল কেয়ার হসপিটাল এখান থেকে আমরা কি ধরনের সেবা এই মুহূর্তে আমরা আমাদের এই ৪৫০টা ফ্যামিলি আছে এখানে, তারা কি ধরনের সেবা এখন ফ্রিতে পাবে এবং কি কি সুযোগ সুবিধা আপনারা পরবর্তীতে দিবেন? জি বলবেন। জি, আপনাকে ধন্যবাদ। তো আমি শুরু করতে চাই। আমরা কোভিড অর্থাৎ করোনা চলাকালীন আমাদের এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা হয়ে থাকে এবং এখানে যিনারা মালিক পক্ষ আছেন ওনাদের প্রথম কথাটাই ছিল যে মানবতা প্রথমে, মানবতা আগে। তো মানবতাকে ধারণ করেই, এই স্লোগানটি ধারণ করেই আমাদের এগিয়ে চলা। আজ প্রায় ৪টি বছর আমরা পদার্পণ করেছি। আলহামদুলিল্লাহ আমাদের এখানে আমরা শুরুতেই চিন্তা করলাম, আমাদের যারা প্রতিষ্ঠানের মালিকপক্ষ আছেন ওনারা চিন্তা করলেন যে এই দেশে সঠিক চিকিৎসার একটা অভাব আছে। সেটা ওনারা অনুধাবন করতে পারছেন। সেটাকে চিন্তা করে মানুষ যেন সহজলভ্যভাবে চিকিৎসা নিতে পারে, সেই ক্ষেত্রে ইনারা একটা ব্যবস্থা চালু করলেন। প্রতিদিন ৩০ জন বিনামূল্যে তারা সেবা পেতে পারে। এখানে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার আছেন। আপনাদের থেকে নোবেল কেয়ার থেকে প্রতিদিন ৩০ জনকে বিনামূল্যে সার্ভিস দিয়ে থাকেন। জি মাশাআল্লাহ, আপনারা এই যেটা সার্ভিসটা পাবেন সবাই। যেটা জি বলা হয় আউটডোর, যেটা বলা হয় সেবা, জি যেটা বলা হয় জি জেনারেল ফিজিশিয়ান দ্বারা, এটা ওনারা দিতে পারে। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় একটি বিষয় হলো এখানে একটি আদর্শ মাতৃকালীন যেই চিকিৎসাগুলো, সেই চিকিৎসাগুলো দেওয়া হয় এবং খুব সহজেই সে এইরকম বাচ্চা প্রসব করবে, যেটা কিনা আর কি আহ, সম্পূর্ণ পর্দার মধ্যে, সম্পূর্ণ পর্দার মধ্যে এবং মহিলা ডাক্তার দ্বারা এই জিনিসটা করা হয়। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আরো অনেক সার্ভিস আছে, আমরা বিস্তারিত জানবো। আমরা কি কি সার্ভিস এখন অলরেডি দিচ্ছেন আপনারা, আমরা কাজ করছি সেগুলো আপনাদেরকে দেখাবো। জি তাহলে আমরা যেখানে আমাদের সার্ভিস চলছে আমরা ওখানে যাই, হ্যাঁ, ইনশাআল্লাহ। অবশ্যই। জি আলহামদুলিল্লাহ, আমরা ওই যে আগারগাঁও, আমরা এখানে আছি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে সংসদ কমপ্লেক্স বলা হচ্ছে, জাতীয় দেখবেন ওইটা ওইটা তো নরমাল একটা পট, জাতীয় complex।
আমরা জাতীয় কমপ্লেক্সে আছি। আমাদের আলহামদুলিল্লাহ প্রত্যেকটি ফ্ল্যাটে আমাদের দাওয়াত পৌঁছেছে। তো আমরা এখান থেকে আজকে যে সেবাগুলো ফ্রিতে দিচ্ছি, আহ, আজ আমাদের আনুষ্ঠানিকভাবে 2025 সালকে উপলক্ষ করে 2024 সালের আজকে 28শে ডিসেম্বর আমাদের আনুষ্ঠানিক আজকে শুরু হয়েছে। এখন থেকে আমরা ধারাবাহিকভাবে প্রতিটা এলাকায় আমাদের প্রাথমিকভাবে আমরা মিরপুর এবং কাপুর থানাধীন প্রত্যেকটি এলাকায় আমরা এই ক্যাম্পেইন গুলো করব গণ সচেতনতা বাড়াতে। আমরা এখানে দুটি বিষয়কে নিয়ে আমরা কাজ করছি, একটি হলো স্বাস্থ্য সেবা আর হলো মানসিক স্বাস্থ্য সেবা। তো মানসিক স্বাস্থ্য সেবা বলতে হলো এসকেএসএফ স্মার্ট লাইফ ভিডিও কাউন্সিলিং সেন্টারের মাধ্যমে আমরা অবাধ্য নেশাগ্রস্ত কিশোর গ্যাংয়ের বাচ্চাদেরকে আলোর পথে ফিরিয়ে আনা এবং আমাদের প্রতিটা পরিবারের সন্তানরা যেন তারা নৈতিকভাবে গড়ে উঠতে পারে সেই ধরনের মূল্যবোধ, নৈতিক ও সামাজিক মূল্যবোধ শিক্ষার কার্যক্রমে আমরা কার্যক্রম শুরু করছি ইনশাল্লাহ। তো আরো আপডেট ইনশাল্লাহ সামনে পাওয়া যাবে। আমাদের এখানে নোবেল কেয়ার হসপিটালের সৌজন্যে আলহামদুলিল্লাহ কার্যক্রম চলছে। সবাই চিকিৎসা নিচ্ছেন। আহ, জি আরমান ভাই, আমরা ডক্টরদের সাথে যারা সার্ভিস দিচ্ছেন একটু কথা বলি। আপনি কেমন ইয়াটা নিয়ে যান। জি, আমাদের দায়িত্বশীল আশরাফ ভাই একজন রোগীর সাথে কথা বলছেন। জি, আমাদের একজন রোগীর সাথে কথা বলছেন। কি কি সেবা নিলেন? হ্যাঁ, আসলে তো এটা আমরা তো নিজে অবাক যে এত সুন্দর সেবা। তা থেকে আপনাদের এটা খুবই ভালো লাগছে, খুবই ভালো। অবশ্যই সহযোগিতা করবো। আমরা চাই যে থেকে আপনারা আসেন বা আমরা যাবো ওখানে নেক্সট টাইম আপনাদের ইয়ার যে ভালো চলে। সবাই আইবো, আপনারা দিহি কুলাইতে পারবেন না। এটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে আসলে এটা একটা প্রশংসনীয় উদ্যোগ, যেটা আসলে মানুষ আমরা স্বাস্থ্য সচেতন খুবই কম এখন দেখছি। আমাদের জীবন আচরণ তো অনেক চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো সেক্ষেত্রে আপনাদের এই উদ্যোগটা অবশ্যই আমার মনে হয় যে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে এটা নিয়ে। বিশেষ করে যে বর্তমান যে ডায়াবেটিস সম্পর্কে মানুষ সচেতন। হ্যাঁ, দেখা গেছে অনেকেরই ডায়াবেটিস হয়ে গেছে কিন্তু সে জানে না। যদি এই ডায়াবেটিস চিকিৎসাটা নিয়ে তার কাছাকাছি অবস্থানে যে একজন মানুষ কখনোই মাপে নাই। কিন্তু হঠাৎ করে আমাদের এই চেকআপে যে সে মাপে, সে ডায়াবেটিস ধরা পড়তে পারে। আর তখন তার চিকিৎসাটা নিতে সহজ হবে। এই জন্য আমাদের এগিয়ে আসা। তো আপনারা সহযোগিতা করবেন। ইনশাল্লাহ অবশ্যই। আপনার কোনো অনুমতি আছে? হ্যাঁ, এই ডায়াবেটিস তো আমাদের 99% লোকের ডায়াবেটিস ধরতে গেলে, কিন্তু আমরা প্রপার ওয়েতে ডাক্তারের কাছে গেলে ওইরকম চেক আপ হয় না। শুধু রক্তের সুগার টেস্ট করে তো আসলে ডায়াবেটিসটা বোঝা যায় না যে আমাদের শরীরের কি অবস্থা আছে না আছে আমরা বুঝতে পারি না। কিন্তু ডায়াবেটিসের আমাদের যেখানে ইনসুলিন তৈরি হয় এগুলো পরীক্ষা নিরীক্ষা করা উচিত আমি মনে করি। কিন্তু এই জিনিসটা কোনো ল্যাবরেটরিতে নাই, ঢাকাতে খুঁজে পাওয়া খুব মুশকিল যে আমার ইনসুলিনের কি কাজ করতেছে, ইনসুলিন বৃদ্ধি পাচ্ছে কি পাচ্ছে না, বা কাজ করতেছে কি করতে না, এরকম টেস্ট করার উদ্যোগ নিলে ভালো। জি, ধন্যবাদ। সবচেয়ে বড় হচ্ছে যে একটা মানুষকে সচেতন তৈরি করা। তো নোবেল কেয়ার আজকের এই প্রোগ্রামটা কেমন লাগলো? খুব ভালো লাগছে। আমি চাই যে ভবিষ্যতে আরো উন্নতি হোক। টেস্ট টেস্টের ব্যাপারে যেন আরো প্রযুক্তি ব্যবহার করে যেন সবার ইয়ে ভালো। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু জি, আর আরেকটি বিষয় আমাদের সাথে আলহামদুলিল্লাহ নোবেল কেয়ার হসপিটালের সাথে এই আজকের এই ক্যাম্পিং এ নিরাময় নিরাময় আমাদের সাথে আছে, কাজ করছেন আলহামদুলিল্লাহ। তো আমরা নিরাময়ের দায়িত্বশীলের সাথে কথা বলবো। জি ভাই, আপনারা কিভাবে আমাদের সাথে এই নোবেল কেয়ারের সাথে আমরা কিভাবে কাজ করছি একটু তুলে ধরবেন আপনার প্রোগ্রাম সম্পর্কে। আলাইকুম।